এই যে দুটো ডিম নিয়ে এলাম। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আর এই ব্লাউজগুলো কিনেছিলাম, এখন বসবো মেশিনে এগুলোকে মারতে, কারণ ভেবেছি শাড়ি পরবো কিনা এখনও কোনো গ্যারান্টি নেই। তাও আমি এগুলো সমস্ত নিয়ে বসলাম, দেখি কতটা কি মারতে পারি রান্না করতে করতে। গুড মর্নিং বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। সিদ্ধ ভাত রান্না করেছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর একটু মাংস আছে। তো আজকে একটা জায়গায় যাব, তোমাদের সঙ্গে নিয়ে যাব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই যে মাংস আছে আর এই যে ভাতও রান্না করে নিয়েছি। তো এখন বাজে 9:30, তো খাবো একটু পরে। একটু দোকানে গেছিলাম, দেখো এই কালারের সুতোটা ছিল না, ওই শাড়ির ফলস পাড় লাগাবো, তার জন্য নিয়ে এলাম, এখন গিয়ে লাগাবো। তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতের লাইভ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, তো এখন আমি যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে। তো চলো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, সমস্ত মজা ফান তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো। আর আজকে সকাল থেকে তো তোমরা জানো খাওয়া দাওয়া তেমন ভালো হয়নি, তো এখানে খাবো বলেই সেই জন্যই একটু কম কম রান্না করেছি সিদ্ধ ভাত। তো সেটা খেয়েছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো চলো এখন যাওয়া যাক, মেয়েটাকেও রেডি করব। আমি আগে রেডি হয়ে নিলাম, কারণ কি ওকে রেডি করতে গেলে ও আমার কাছে আসবে, বারবার ওর রেডি একদম ফিনিশ হয়ে যাবে, তার জন্য আমি আগে রেডি হয়ে গেছি। ওকে রেডি করাবো। আমাকে কেমন লাগছে দেখতে বলো, কেমন লাগছে আমাকে বন্ধুরা? তো চলো, আমি জাস্ট এমনি একটু লিপস্টিক পরেছি আর একটা কানের পরেছি, একটু মালা পরেছি। তো চলো যাওয়া যাক। হাই বলে দাও। ছোটদিদের বাড়ি, দেখি ছোটদি বাড়িতে আছে কিনা। এই ছোটদি, দরজা খোলো, দেখি কিরকম। নেই দিইনি, আমি জানি তোমার বার করে দেখে নিচ্ছি। তো চলো, আমি হলো রেডি হইনি, তোমরা গেলে চলে যেতে পারো। আমিও রেডি হইনি, ওর বাবা স্নান করবে তারপরে। তো রেডি হয়ে পুরো একদম কমপ্লিট, আর উনি দেখো এখন স্নান করছে। এই সহ্য করা যায় বলো? আর সবাই চলে গেছে, আমরা দুজনই যাইনি, তো বেরোবো। আর বন্ধুরা দেখো আমার ড্রাগন গাছটা রেডি হয়ে গেছে। এই ছোটদি এখন টোটোর জন্য অপেক্ষা করতে, তাই তো? তো চলো একবারে ওখানে গিয়ে দেখা হবে। কেমন লাগছে ছোটদিকে? ছোটদি তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আর আমি যাবো বাইকে, তোমরা চলে যাও। হ্যান্ডসাম। এখন বাজে 3টে, তো এখনো পর্যন্ত আমরা যেতে পারলাম না। সেই এখন গাড়ি বের করছে, তার আগে কত টাইম ধরে স্নান করলো। আমি তো রেডি, তোমরা তো দেখলে কত আগে। মানে একটা জায়গায় যেতে গেলে এরকম দেরি হলে খুব খারাপ লাগে। আমি তো না খেয়ে যাচ্ছি, গিয়ে খাবো, খেয়ে এমনি বাড়ি চলে আসবো। তার ভিতর তোমাদের সঙ্গে ওখানে যেটুকু পারি শেয়ার করব, কারণ এটা শ্রাদ্ধ বাড়ি, তো তাই না ছোটদি? দেখছো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসতে পারি নাই। আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো কত বড় উদর, এইবার দেখে তো বোঝা যাচ্ছে না। চলো বন্ধুরা আমরা একটু দেখিয়ে দিই এখানে কে কে আছে। হাই বলে দাও মেজদি। ভীষণ সুন্দর এই হেলেঞ্চা শাকগুলো দেখো, কি সুন্দর হেলেঞ্চা শাক। তো গিয়ে তো জায়গাই পেলাম না, তারপরে বললাম যে চলো একটু মাঠ থেকে ঘুরে আসি। মেয়েটাকে বললাম যে চল বাবা, তা ও একটা ওর বান্ধবী পেয়েছে, সেখানে বসে বসে গল্প করছে। আর আমরা দুজন দেখো এই মাঠটায় চলে এসেছি। এই মাঠে সুন্দর রজনীগন্ধা ফুল, একদম সিজন শেষের দিকে, তো গাছগুলো একদম ছেড়ে দিয়েছে। তো এখান থেকে কিছু স্টিক ছিঁড়বো।
আর স্টিক দিয়ে কি করবা, খালি খালি বাড়ি যেয়ে ঘরের ফেলো। ভিতর রাখলে কিরকম সেন্ট হয় জানো? এরকম নেওয়ার মতো আর নাই, এরকম তো নেওয়ার মতো stick সব কাজে লাগাই দিছি। দেখো তার ভিতর যে কটা ভালো কটা নিয়ে যাও। খাওয়া দাওয়া করে যাওয়ার আগে তখন ঘুরে নিয়ে চলে যাবো। খাওয়া দাওয়া করলে আর এইখানে আসিস অনেক দিন পরে এরকম খোলা মাঠ দেখছি। আমাদের বাড়িটার ওইখানে তো পুরো মানে সমস্ত ঘরবাড়ি ভর্তি, একদম চোখের শান্তির জন্য যে দূর থেকে একটু দেখবো সেটাও নেই। তো এখানে এসে বেশ ভাল লাগলো অনেক দিন পরে। সিঞ্জিনির বাবাকে না একটু বললাম যে তুমি একটু হাঁটো, আর আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম, কারণ ও না সবসময়ের জন্য দোকানে থাকে, ও এতটা ব্যস্ত থাকে যার জন্য ওকে একটু টাইম মানে পাই না। তো আজকে এসছে, অনেকটা জোর করেই নিয়ে আসছি বলা যায়, কারণ ও আসতেই চাইছিল না। প্রথম নালা নালা গো আর আমরা এসছি একটা শ্রাদ্ধ বাড়িতে, মানে আমার পিসি শাশুড়ি মার দেওর মারা গেছেন। তো এই যে আজকে শেষ কাজ। তো এই যে ক্ষেতটা দেখছো, এই ক্ষেতটা হচ্ছে ওই কাকুটার, মানে আমার পিসি শাশুড়ি মার দেওরের। তো এই ক্ষেতটার মালিক তো এখন আর নেই। যাই হোক, এখন ফুলের সিজনও শেষের দিকে, তো ক্ষেতটাও ছেড়ে দিয়েছে, আর যত ফুল ছিল না পুরো সেই ডেকোরেশন করে ওনার কাজেই লাগিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দাদা বলল যেটুকু ফুল আছে তোমার বৌমা যেটা ভালো লাগে নিয়ে নাও, কারণ এতটা নালা নালা না ছিঁড়তেও পারছিলাম না, যদি কাঁচি হতো ভালো কেটে সাইজ করে নেওয়া যেত, কিন্তু দেখো আমি জোর দিয়ে ছিঁড়ছি আর সিঞ্জিনি বাবা বলছে আর নেওয়ার দরকার নেই। কিন্তু বললাম যে এইগুলোর না খুব সেন্ট হয়, সন্ধ্যার দিকে খুব সুন্দর গন্ধ ছাড়ে ঘরের ভিতর, হেবি ভালো লাগে, তো ওই জন্যই নেওয়া। তো ওই জন্য নিচ্ছিলাম। আর আমাদের গ্রাম থেকেই এসছে এখানে রাঁধুনি দাদারা রান্না করতে। তো সকালবেলা তো আমার বাপের বাড়ি ওইখানেই বাড়ি, সকালবেলাই এসছে, মানে একদম ভোরবেলা, শীতকালের দিন ভোরবেলা আসতে কিন্তু অনেকটা টাইম লাগে, আমাদের ওখানে থেকে এইখানের দূরত্ব অনেকটা বেশি, মানে প্রায় 2 ঘন্টা লাগে বাইকে করেও। তো এসে বলছে এত ঠান্ডার ভিতর আসছি বুনু, মানে খুব কষ্ট হয়েছে তাদের, কিন্তু এটা তো তাদের কাজ বলো, তারা তো আসবেই। আর আমি একটু নিজেকে খোলা মাঠে নিজেকে একটু মিলিয়ে ধরছিলাম, এত ভালো লাগছিল বাড়ি বসে সবসময়ের জন্য। তো তোমাদের সঙ্গে কাজকর্ম, খাওয়া দাওয়া, মেয়েকে স্নান করানো, জামা কাপড় কাচা, এইসবই ভিডিও দিই। আজকে একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে। আশা করছি ভালো লাগছে, কারণ আমি যেটা এনজয় করছি মন থেকে, তো তোমাদেরও তো দেখে ভালো লাগবে নিশ্চয়ই। আর এমনি ফুল সবারই খুব পছন্দের, আর বিশেষ করে রজনীগন্ধার তো তুলনাই হবে না। তো চলো তোমরা দেখতে থাকো, আমি এখন বসে বসে ওই ডগাগুলো একটু কাটার চেষ্টা করব। আর এতটা পিছিল যে ওটাকে কাটতেই পারছিলাম না।
এই যে এই দাদাগুলোই রান্না করছে, ওই দেখো এখনো বেগুনি ভাজা হচ্ছে, মানে গরম গরম ভাত বেগুনি সমস্ত রান্না কমপ্লিট। খুব সুন্দর রান্না হয়েছিল, তোমাদের তো আগেও বললাম। মানে এত ভালো রান্না করে এরা, যেখানেই যায় না কেন এদের থেকে নাম্বার নিয়ে, মানে এখন না আমি হচ্ছে কন্ট্যাক্টেরই হয়ে গেছি। সবাই আমার কাছে এসে জিজ্ঞাসা করে তোমাদের ওখানে রাঁধুনির নাম্বারটা দাও। তো যাই হোক, ভালো লাগে নিজেদের ওখানে যখন কোনো ভালো নাম হয়, দেখবে এটা কিন্তু বিশাল একটা গর্বের ব্যাপার। সব জিনিস ভালো ক্ষেত্রে এরকমই হয়, তাই না? করে বাড়ি চলে এসেছি, আর এতটা শীত লেগেছে কি বলবো, মেয়েটাকেই চাদর দিয়ে ঢাকতে হয়েছে, আর লাস্টে আমার এইভাবেই আসতে হয়েছে। কি ঠান্ডা লেগেছে কি বলবো। আর এই দেখো এসে তার কাপড় খুলছে, এখন আমি সমস্ত গোছগাছ করবো। কালকে আবার সকালে তাড়াতাড়ি বেরোতে হবে, কোথায় যাবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। তো আগে আমি জামা কাপড় চেঞ্জ করে একটা সোয়েটার টোয়েটার পরি, মোজা টোজা পরি, তারপরে তোমাদের সামনে আসছি। চলো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে আমি আর আমার মেয়ে শুয়ে আছি, ভীষণ ঠান্ডা, বাইরে মানে থাকা যাচ্ছে না। তো এইভাবে কম্বল গায়ে দিয়ে এখন শুয়ে থাকবো, মানে খুব ঠান্ডা লাগছে, এত ঠান্ডা। মোজা পরেছি, চটি পরেছি, সব কিছু পরেও মনে হচ্ছে ঠান্ডা কমছে না। ঠান্ডা গাইস কি বলবো, ঠান্ডার ভিতরে দেখো শুয়ে শুয়ে এখন থাকবো। আর বেডিং গোছানো হয়ে গেছে, কালকে কি করে যে বেরোবো এরকম ঠান্ডা থাকলে, আমার সেই ভয়টাই করছে। সোয়েটার টোয়েটার তো সবই নিয়েছি, এখন কি হয় দেখি। তো চলো তোমরা সঙ্গে থাকো, একটু শুয়ে রেস্ট করি। আজকে শরীরটা একটু ভালো নেই। তো চলো গাইস। ওলে, তোমার মাম্মার মেশিন আছে, তাও তোমাকে ছিঁড়ে সেলাই করে দেয় না। চলো বাবা। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ওই ঘরে। দেখো ওই যে দোকান থেকে মেয়েটাকে নিয়ে এলাম, এখন যাচ্ছে আমাদের ওই যে টিনের ঘর যেখানে লাইট দেখা যাচ্ছে, ওখানে গিয়ে মেয়েটাকে একটু ম্যাগি বানিয়ে দেব। আর আমরা আর কিচ্ছু খাবো না, ওখানে গিয়ে এতটা খেয়েছি কি বলবো। আমি এই ঘরে চলে এসেছি, আর ওখানে গিয়ে এতটা খেয়েছি, মানে এখনো পেটটা জাম আছে। আর খুব সুন্দর রান্না হয়েছিল, আমাদের ওখানেরই রাঁধুনি দাদারা এসেছিল। আর এই দেখো আমার মেয়েটাও চলে এসছে, এখন একটু বানাবো ম্যাগি। তো গেছিলাম একটু কানে টানে করে, কান টান খোলা। আর আজকে প্রচণ্ড শীত পড়েছে, প্রচণ্ড শীতের কারণে আমি তো বাড়ি এসে ওই যে শুয়েছি, আর বেরোইনি, তো ওভাবেই শুয়েছিলাম। এখন নিলাম একটা ম্যাগি বানাবো। এই যে আমার শ্বশুর মশাইয়ের দোকান থেকে কিনে নিয়ে আসলাম, মেয়েটা কিনে নিয়ে। তুমি কিনে নিয়েছো? কত নিয়েছে বাবা ম্যাগি? একটা ম্যাগি 7 টাকা পিস। তো এই যে কিনে নিয়ে এলাম, 14 টাকা। উঠাও পড়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই কেমন আছো না আছো, তোমাদের কমেন্ট আমার সঙ্গে শেয়ার করো, জানিও। আর চলো ভিডিওটা পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটি সুন্দর ব্লগ নিয়ে। আর এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো টাটা।